বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বা সাথী বিন্দু, আমাদের আলোচ্য বিষয় 31 নম্বর পাঠ দাওয়াতের মেহনতের সম্পর্কে। তো ভাই, দাওয়াত প্রত্যেকটা মানুষকে দিতে হইবে, যেহেতু আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা দুনিয়ার সমগ্র মানুষের জন্য একমাত্র নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের মেহনতের দায়িত্ব উম্মতকে দিয়েছে। আর আমরা উম্মতি মুহাম্মদ হওয়ার কারণে দাওয়াতের মেহনত নিয়ে চলতে হবে। কিন্তু ভাই সাথী, আমাদের মধ্যে অনেক মানুষ আছে এই কাজটাকে আমরা এড়িয়ে যেতে চাই। আমরা বুঝার পরেও না বুঝার ভান করি, কেননা এই দাওয়াতের মেহনত যে কুরবানি ত্যাগ, এতে আমরা কিন্তু আসতে আমরা পারি না গো। যে আল্লাহর কাছে 4 মাস সময় লাগাইতে হবে, তারপরে কি মাসে 3 দিন লাগাইতে হবে, হালকা যেতে হবে, জেলায় যেতে হবে, প্রত্যেক দিন মসজিদে তালিম করতে হবে, মাসরা করতে হবে, বাড়িতে তালিম করতে হবে, দিনের শিক্ষা পাঠ দিতে হবে, দিনে মজমা করতে হবে, তারপরে কি মহল্লায় দাওয়াত দিতে হবে, বলতে হবে, বুঝাতে হবে। এতগুলো মেহনত, এতগুলো মেহনত খেয়ে কি মাথায় নিয়ে এভাবে দাওয়াতের সাথীরা চলে, মেহনত করে। কিন্তু এই বুঝা অনেকে কি বোঝ মনে করে, করার পরে কি নিজেকে বাঁচার জন্য টাল বাহানা করে, ফতুয়া দেয় যে এসব করা বিদআত, ঠিক নয়। এরা মসজিদে থাকে, মসজিদে থাকা আমরা কোথায় পেলো, এসব কি আজে বাজে ভাই বলে, কেননা এটা নিজে বাঁচতে চায়। যেমন সেই জামানাতেও আবু জেহেল ও জানতো, বুঝতো আল্লাহ রাসূল খাঁটি নবী, কিন্তু মানেনি কেন? আমার হুকুমত চলবে না, আমার নেতৃত্ব চলবে না, এর জন্য ভাই মানেনি খুব। তো ভাই এখনকার জামানাতেও কিছু মানুষ এমন আছে জানা বোঝার পরেও যে দিনের মেহনত, হক মেহনত এটা করতে হবে দরকার, কিন্তু নিজেকে কি বাঁচতে চায়, এর জন্য কাজকে এড়িয়ে যায়। আর কি বলে, ফতোয়াবাজি করে। যে কোথায় পেল, আমরা একটা জামাত গিয়েছিলাম আসামে 2022 সালে। তো ওই একটা এলাকা ছিল, সেই এলাকাতে ওই পীরের কিছু আছে, মরিদান ছিল, পীরের একটা এলাকা আছে। তো ওরা মসজিদে থাকে, তো ওরা অনেক পছন্দ হয় না গো। যে জামাতে আসে, মসজিদে থাকে, মসজিদে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, মসজিদ ইবাদতের জায়গা, মসজিদ তো থাকা খাওয়ার জায়গা না। এই অধ্যায় মাথায় ঘুর দিয়ে দিয়েছে ওই পীর সাহেবরা, দিয়ে ওরা এটা মানতে চায় না গো। তো আমার এক সাথী গিয়েছে দোকানে। তো সে দোকানদার বলছে, তোমরা জামাতে এসছো, তোমরা মসজিদে থাকো, মসজিদে থাকা কি ঠিক? এই সমস্ত কথা বলছে। যে সে সাথী আমার কাছে এসে বললো যে ভাই এই কথা বলছে। তো আমাকে বললাম যে ভাই তুমি যাই বলবা যে ভাই মসজিদে থাকা ঠিক না, তোমাকে কে বললো যে মসজিদে থাকা যাবে না? যে মসজিদে থাকতে হবে শুধু শুধু নামাজ পড়ার জন্য কি মসজিদ? শুধু নামাজ পড়ার জন্য মসজিদ নয়। মসজিদ কি? যেখানে দুনিয়া আখিরাতের সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়, সেটা হচ্ছে মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় কি সাহাবারা থেকে মসজিদে মাসরা করে থেকেছে। হ্যাঁ, আসহাবে সুফফা সে সময় যে ছিল 72 জন সাহাবা, ওদের কোনো ঘর বাড়ি ছিল না গো। ওরা মসজিদে থাকতো, মসজিদে খাওয়া দাওয়া করতো। এবং ইতিকাফের সময় যে ইতিকাফ করতে হয় রমজান মাসে 10 দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জীবনে কি লাস্টে 10 দিন ইতিকাফ করেছেন, যেটা উম্মতের জন্য কি সুন্নতে মুআক্কাদা হয়েছে কিনা। তো ভাই ইতিকাফ কোথায় থাকে? বাড়িতে না মসজিদে? তো মসজিদে ইতিকাফ থাকে কিনা? তো এখন মসজিদে ভাই 10 দিন ইতিকাফ থাকা যায়। আর আল্লাহর রাস্তায় এসছে, আল্লাহর রাস্তায় মেহমান, দিনের জন্য এসছে, বাড়ি ঘর সংসার সময় ত্যাগ করে এসছে। মসজিদে থাকবে, কোথায় থাকবে? হ্যাঁ, মসজিদে থাকবে না, তাহলে আপনি একটা ঘর ছেড়ে দেন, আপনি একটা বাড়ি দেন, আপনার বাড়িতে থাকবে আর মেহনত করবে। তো তা কি সম্ভব? তাহলে তো ভাই মসজিদ থাকবে, তাই না? তো ভাই মসজিদে থাকা এটা কোনো দোষের নয়। সাহাবারা মসজিদে থেকেছে, মাসরা করেছে, আমল করেছে। এরপরে ওকে বললাম যে দেখো, বেশি বাড়াবাড়ি করলে এটা বলবা। আচ্ছা আপনি বলেন দেখি, যে একটা অপর এলাকার যুবক ছেলে আর একটা অপর এলাকার কি যুবতী মহিলা এক ঘরে রাখা যাবে কি? এক ঘরে থাকবে, এটাকে ঠিক? এটাকে ঠিক হবে? তোর অফিসে না হবে না, চমকে যাবে। তারপরে বলবে যে হ্যাঁ, আপনি এটা জানেন যে এক ঘরে থাকা যাবে না, কিন্তু আপনাদের মাথায় ঘুম ঢুকে আছে। এ সহজ একটা বিষয় আপনাদের বুঝে আসে না গো।
যে একই কি সম্ভব যে চিনহার পরিচয় একটা ভিন দেশের ছেলে ভিন দেশের মেয়ে যুবক আর মানে যুবতী একসঙ্গে একই ঘরে থাকবে, এটা কি করে সম্ভব? মানে কোথায় পাইলো? এইসব মানে কি হাবিজাবি মানে বলবে, মানতে চাইবে না, বুঝতে চাইবে না, বিষয়টা মাথায় খেলবে না। যদি বলা হয় যে রাখার কোনো কি মাধ্যম নাই, কোনো উপায় নাই, খেয়াল থাকবে, সবাই কি করবে না, কোনো কোনো মানে অপশন নাই, হইতে মানে পায় না, ওইটা হারাম, পর্দা করে যে ফরজ, আর এক ঘরে থাকবে যুবক আর যুবতী, এটা হইতেই মানে পারে না, খুব এই কথাই বলবে। তো আমিও জানি এটা হারাম, থাকা যাবে না। একটা ওই এলাকার যুবক এই এলাকায় একটা আমরা যুবতী, হ্যাঁ, এক ঘরে থাকবে, এটা থাকা যাবে না, হারাম। কিন্তু যদি ভাই বিবাহ দেওয়া যায়, কি করা হয়? বিবাহ দেওয়া যায়, তাহলে কি হবে? থাকা মানে যাবে কি না যাবে? হ্যাঁ, অবশ্যই থাকা যাবে, তাই না? বলকে বরঞ্চ না থাকলে কি হবে? গুনাহ হবে। যদি একটা অপরিচিত মহিলা একটা অপরিচিত ছেলে যদি বিবাহ হয়, আর বিবাহ হওয়ার পরে যদি কি একই ঘরে না থাকে, তো কি হবে? হক নষ্ট করা গুনাহ হবে। মৌসে একসঙ্গে থাকতে হবে, এটাই শরীয়তের আমরা বিধান। তো ভাই ঠিক তেমনই ভাবে মসজিদে থাকার নিয়ম আছে। মসজিদে থাকা যাবে না, আমি মেনে নিলাম যে মসজিদে ইবাদত খানা জায়গা, এখানে শোয়া যাবে না, থাকা মানে যাবে না। কিন্তু যদি আমি এদিকে আমি নিয়াত মানে করে নেই, তাহলে কি হবে? তাহলে তো কি থাকা যাবে কিনা? তাহলে থাকাও যাবে, শোয়া যাবে। তো ভাই যারা ভাই জামাতে আসে, তো জামাতের সাথীরা ওই মসজিদে থাকে ভাই, এতে কাবে নিয়াত করে থাকে। ওকে বলবা যে মসজিদে থাকে ভাই, এতে কাবে নিয়াতে থাকে। আর এতে কাবে নিয়াতে মসজিদে থাকা, খাওয়া, শোয়া, এ সব কিছু কি মানে জায়েজ, এ কোনো আপত্তি মানে থাকবে না, কোনো দ্বিমত নাই খুব। আর মসজিদে ভাই এতে কাপ শুধু রমজান মাসে করা যায় এমন কিন্তু না, সারা বছর আপনি মসজিদে এতে কাপে করতে পারেন। নফল ইবাদত, নফল এতে কাপ হবে, নফল এতেকাপ কিন্তু আপনি করতে পারেন। 2 ঘন্টা 1 ঘন্টা আপনি এতেকাপ করতে পারেন। শুধু তাই না, মসজিদে আসলে কি এতেকাপের নিয়াতটা মানে করে নেওয়াটা উত্তম, যে আমি এই মসজিদে যে পরিমাণ সময় থাকবো আমি এতেকাপের নিয়াত করে নিলাম। কোনো বাজে কথা আমরা বলবো না, কোনো হাসি ঠাট্টা মানে করবো না। কি হবে? আমি দিনের শিক্ষা শিখবো, তালিম শিখবো, হ্যাঁ, নামাজ পড়বো, এবাদতবন্দি করবো, জিকির করবো। এর মধ্যে কি আমার সময় কাটবে, সেটা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, যে সময় হোক না কেন আমি এতে বানিয়ে থাকবো। তো ভাই অনুরূপভাবে জামাত থেকে ইত্তেকা বানিয়াতে মসজিদে আমরা থাকি, অতএব এতে কোনো দোষের কিছু নাই হোক, এটা মানে যাই যেটা করা যাবে, এটা থাকা যাবে, এটা থাকা যাবে। এরপর আবার কি শোয়ার আদব আছে, আদব করে আমার শুইতে না বলা কি হয়, মোটা বিছনা মানে পাততে হবে, মোটা বিছনা পেরে মানে শুতে হবে, নিদ্রা যেতে হবে, তাই কি না? এই সমস্ত নিয়ম পদ্ধতি আছে, এর নিয়ম মেতে ভাই কি থাকা যাবে। এ মানে ওই জন্য কি ওই কোনো মানে নাই খো, যে ফাঁক নাই খো, যে মানে ফাঁক মানে দেখাবো, দেখে আমি এই মানে অজুহাতে মানে এই ফাঁক দিয়ে মানে পালিয়ে যাবো, আমি মেহনত মানে করবো না, এ ভাই অজুহাত ভাই চলবে না খো। সবটা আলবানা করে মানে বেড়াবে, তো রোয়াগ ছুটি ফেলাবে, খবরে গেলে রোয়াগ ছুটি ফেলাবে, ভাই জিম্মাদারি, এই জিম্মাদারি ভাই পুরা করতে হবে। এই কাজ দায়িত্ব, নবিয়ালা কাজ, এই কাজ করতে হবে। তোমার যদি সমস্যা হয় মসজিদে না থাকা, তাহলে তুমি তাবু নিয়ে চলো, তাবু খাটাও, মসজিদের বাইরে তুমি তাবুকে থাকো আর মেহনত করো। দিনের দাওয়াতে আল্লাহ তুমি বেরিয়ে যাও 4 মাস, এটা যেতে হবে, আল্লাহ হুকুম। তোমরা হালকা হও, ভারী হও, আল্লাহ বের হও, আল্লাহ তো বলছে। তো সবের মধ্যে আল্লাহ বলছে যে উত্তম ব্যবসা তোমাকে মানে বলবো, তো সেটা কি আল্লাহ বাহির হওয়া চেষ্টা করা মানে দিনের জন্য। ইউসুফ আল্লাহ বলছে যে আমার কাছ এটাই, যে আমি জেনে বুঝে মানুষ খাওয়া দিয়ে ডাকি, আহ্বান করি, তাই কি না? আল্লাহ বলছে তোমার একটা দল থাকতে হইবে, সেটা আলী ইমরানে আছে, তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে যারা কি মানুষ খাওয়া দিয়ে ডাকবে, খারাপ থেকে নিষেধ করবে। তো ভাই সারা বিশ্বে মেহনত চলছে, এ ভাই সে দল, সে মধ্যে মোহাম্মদী এসে সে আল্লাহ পাকের মানে বলা দল, যে তোমাদের মধ্যে একটা দল থাকতে হইবে যারা মানুষকে আল্লাহ দিকে ডাকবে, নিজে নেক আমল করবে, আর আল্লাহ প্রতি পরিপূর্ণ ঈমান আনবে। অলতাকু মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এটা আছে কিনা? আছে। তবে কি বলছে? উলাইকা হুমুল মুফলিহুন, এই কাজ যারা করবে উহারাই সফলকাম হবে। তো ভাই এসে সে জামাত, সে দল, ওরে ভাই স্লিপ করলে কিন্তু বাঁচবেন না। ওই জন্য এই কাজের সঙ্গে জড়তে হবে, এই কাজ করতে হবে, এই কাজ হক কাজ। সারা বিশ্বে এই কাজ মানে চলছে, একই সিস্টেম, একই তরিকায় ভাই এই কাজ চলছে। ওই জন্য এই কাজ তো আমার কাছে কবুল হয়েই গেছে। এখন আমাকে আপনাকে কি এই কাজের সঙ্গে জুড়ে আমাকে আপনাকে আল্লাহর কাছে কবুল হইতে হবে। এই জামানায় আল্লাহ একটা মস্ত বড় নিয়ামত, সেটা হয়েছে দাওয়াতের মেহনত। এটাকে ভাই কি নিয়ামত মনে করে কি নিতে হবে।
বলে ভাই আমাদেরকে এই কাজ মানে করতে হবে, আল্লাহ রাস্তায় বাইরে হইতে হবে। সাহাবাদের আমলে কোনো তরতিব ছিল না গো, 4 মাস 40 দিন 3 দিন মানে আনলিমিটেড সময় নিয়ে ভাই বেরিয়ে গিয়েছে। খোলা মানে সময়, খোলা মানে খরচ, কবে ফিরবে কোনো গ্যারান্টি নাই গো। সাহাবারা তোকে জীবন দেওয়ার জন্য গিয়েছে, কিন্তু আমরা কমজোর দুর্বল, পারবো না সে জায়গায় আমরা পৌঁছাতে। ওর জন্য ওলামায়ে কেরাম একটা তরতিব মানে বাতলিয়েছে যে এইভাবে চলতে হবে, আল্লাহ সময় লাগাইতে হবে, 4 মাস যেতে হবে, 40 দিন 3 দিন, একটা সিস্টেম, এটা একটা সিস্টেম। তো আমরা প্রত্যেকে ফিক্র করবো ভাই ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দাওয়াতের মেহনতে সহি বুঝ দান করুক। ওই জন্য ভাই প্রত্যেক নামাজের পর আল্লাহ কাছে এই দোয়া করবেন যে আল্লাহ আমাকে দিনের সহি বুঝ দান করো, আল্লাহ আমাকে দিনের সহি বুঝ দান করো। এই দোয়াটা করবেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কেন্দ্রে কেন্দ্রে এই দোয়া করবেন, আল্লাহ আমাকে দিনের সহি বুঝ দান করুন। কেননা ভাই যে কেউ আল্লাহ রাস্তায় বের হইতে কিন্তু মানে পারে না। আল্লাহ পাক যাকে ভালোবাসে সেই আল্লাহ রাস্তায় বের হইতে পারে, নাহলে কিন্তু বের হওয়া বিশাল বড় কঠিন। যে একদিন না 2 দিন না 4 মাস হ্যাঁ আল্লাহ রাস্তায় বেরিয়ে যাওয়া, বাড়ি ঘরের কাজ কর্ম সব কিছু রেখে থাকা, এটা ভাই খুব মুশকিল কাজ। ওই জন্য আল্লাহ পাক কবুল করলে তবে কাজ সহজ হবে। ওই জন্য আল্লাহর কাছে দোয়া করে কবুল করতে হবে। যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, আমাদের নিয়াতকে মজবুত করি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে কাজ নেওয়ার ইরাদা করবে। বলে ভাই এই রাস্তায় কবুল হইতে হবে। আমি যে কাজ করছি নি যাচ্ছিনি, এ ভাই এ আল্লাহ আমাকে কবুল মানে করেনি গো। আমি যাচ্ছি না এমন না, আল্লাহ আমাকে কবুল করেনি গো, যার জন্য আমি যেতে মানে পারছি না গো। বলে ভাই যদি কোনো মানুষের হ্যাঁ সহি তরিকায় 4টি মাস আল্লাহ রাস্তায় সময় লেগে যায়, তো সে যেন মনে করে হ্যাঁ তার 14 গোষ্ঠীর কপাল ভাই খুলে গেল। কেননা দুনিয়ায় বা আখিরাতে যে কামিয়াবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের মেহনতের মধ্যে রেখেছে। এই দিনের মেহনতের যে বুঝ মনে পেয়ে গেল, অবশ্যই আল্লাহ পাক তাহাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত মানে তাকে আমরা দান করলো, আর সে ব্যক্তি উত্তম নিয়ামত মানে পেয়ে গেল। বুঝলেন ভাই এই কাজের সঙ্গে আমাদের দূরে থাকতে হবে, লেগে থাকতে হবে, মানুষকে যেতে হবে, বলতে হবে, বুঝাতে হবে। যে আমরা তরতিব যে সিস্টেম, এই সিস্টেমকে ভাই ফলো করতে হবে। দুনিয়ার সমস্ত কাজ একটা সিস্টেম থাকে কিনা, ওই যে ভাই দাওয়াতের কাজ, নবীওয়ালা কাজ করবে, কাজে সিস্টেম থাকবে না। ওই জন্য একটা সিস্টেম এই জামানায় কি হবে মানে কাজ করলে কাজ আগে বাড়বে, মানুষ দিনের মধ্যে আসবে। ওলামায়ে কেরাম তিনাদের ব্রেনে আল্লাহ আমাদের ফিকির দিয়েছে, তিনারা সেই ফিকির উম্মতের সামনে পেশ করেছে। আমাদের হবে কি সেই ফিকির নিয়ে এই রাস্তায় চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দিনের রাস্তায়, দাওয়াতের মেহনতের রাস্তায় সর্ব অবস্থা সব সময় লেগে থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।